সুভাষ চক্রবর্তীর মতো মানুষ, যার সংগঠক হিসেবে বিরাট ব্যাপ্তি এবং পরিচিতি, তার নেতৃত্বে মাত্র 1.5 মাসের মধ্যে এই কাজটা সংগঠিত হয়েছিল। রাত 1:30টার সময় লক্ষ লক্ষ লোক রাস্তার দুদিকে, কোনো উশৃঙ্খলতা হয়নি তো। এখানেও যদি সরকারের খবরদারি না করে সহায়তাকারী ভূমিকা নিত, তাহলে কোনো সমস্যা হতো না। ঘিরে তো ছিলেন মুখ্যমন্ত্রীর আত্মীয় স্বজনরা। ওই যে 80 জনকে চিহ্নিত করছে, সাহস আছে পুলিশের? মুখ্যমন্ত্রীর ভাইপো, ভাইজি, ভাগনা ইত্যাদি যারা যুক্ত ছিল ওখানে মেসিকে ঘিরে, তাদের কাউকে জেরা করবে? কোন 80 জনকে জেরা করছে কে জানে? এমনকি প্রণব মুখোপাধ্যায়, সোমনাথ চট্টোপাধ্যায়, একজন লোকসভার স্পিকার আর একজন কেন্দ্রীয় মন্ত্রী এবং এত গুরুত্বপূর্ণ মন্ত্রী, তারাও তো ছিলেন। তারা তো সাইডে বসেই খেলা দেখেছেন, কোনো অসুবিধা হয়নি তো। এটা কেন হবে? এটা হয়েছে তার কারণ এদের কাছে খেলাটা লক্ষ্য না, এদের কাছে কিভাবে আমি 2 পয়সা লুট করব, এইটাই যদি উদ্দেশ্য হয় তখন খেলাটা হেরে যায়। গণশক্তি পত্রিকার সম্পাদক শমিক লাহিড়ী আমাদের সঙ্গে রয়েছেন এবং তার দীর্ঘ রাজনৈতিক কেরিয়ার। এই মুহূর্তে আমি কথা বলে নেব। দাদা, বর্তমানে পশ্চিমবঙ্গের যা অবস্থা এবং মেসি আসা নিয়ে যা ঘটনা ঘটলো, তার সঙ্গে বাম আমলে যে মারাদোনা এসেছিল তার সঙ্গে সবসময় একটা তুলনা করা হচ্ছে। আপনি সেই সময়টা দেখেছিলেন মারাদোনা যখন এসেছিল, এবং সুভাষ চক্রবর্তীকে নিয়ে নানা কথা উঠে আসছে, সমালোচনা হচ্ছে। আপনি এই বিষয়ে কি বলবেন? মেসি এর আগেও কলকাতায় এসেছেন 2011 সালের অক্টোবরে। যদিও সেই ফিফা ফ্রেন্ডলির প্রস্তুতি বহু আগেই শুরু হয়েছিল এবং ফিফা ফ্রেন্ডলির নিয়ম অনুযায়ী সরকার নাক গলাতে পারে না, তাই সরকার নাক গলাতে পারেনি, সেই জন্য কোনো সমস্যাও হয়নি। এবারের সমস্যাটা হলো কেন? এই ধরনের আন্তর্জাতিক মহাতারকাদের নিয়ে যখনই কোনো কর্মসূচি তৈরি হয়, সে কর্মসূচির লক্ষ্য উদ্দেশ্যটা পরিষ্কার করতে হয় যে আমি কিসের জন্য মেসিকে নিয়ে এসেছি। সেটা হায়দ্রাবাদ এবং বম্বের অনুষ্ঠান থেকে স্পষ্ট হয়ে গেছে যে তিনি ফুটবলকে প্রমোট করতে এসেছেন এবং তার মাধ্যমে আরও বেশি মানুষকে ফুটবলের প্রতি আকর্ষিত করা। কিন্তু কলকাতায় তো সেটা লক্ষ্য ছিল না। কলকাতায় লক্ষ্য ছিল এখানে লোভ, নিজের আত্মপ্রচার এবং সরকারের খবরদারি। এখানেও যদি সরকারের খবরদারি না করে সহায়তাকারী ভূমিকা নিত, তাহলে কোনো সমস্যা হতো না। যেমন মারাদোনা যখন এসেছিলেন 2008 সালে, মাত্র 1.5 মাসের সময় পাওয়া গেছিল। সাধারণত এই ধরনের ইভেন্ট করতে 1 বছরের বেশি সময় লাগে। তো সেটাও তো একটা যে চুক্তি ছিল, তো আমি নিজে গেছিলাম ওর কাছে, একটা ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার সঙ্গেই চুক্তি, ওটা নিয়ম, তাই করতে হয়েছিল। সরকার সেখানে ছিল সহায়ক ভূমিকায়। সুভাষ চক্রবর্তী নেতৃত্ব দিয়েছিলেন গোটা অনুষ্ঠানটার, এবং একটা তো অনুষ্ঠান হয়নি, উনি 5 জায়গায় গেছিলেন। এখানে মেসি তো মাত্র 2 জায়গায় গেছেন এবং তাতেই এই কাণ্ড। 5 জায়গা মানে শুধু কলকাতার মধ্যে সীমাবদ্ধ না, মহেশতলাতেও গেছেন। মহেশতলায় গেছেন, তিনি মোহনবাগান মাঠে গেছেন, যুবভারতীতে গেছেন, মাদার টেরেসাস হাউসে গেছেন এবং জ্যোতি বসুর বাড়িতে গেছেন। কোথায় সমস্যা তো হয়নি। ছোটোখাটো কিছু সমস্যা থেকেই থাকে সবসময়, কিছু ত্রুটি তো থেকেই থাকে, সে আলাদা কথা, কিন্তু কোনো সমস্যা হয়নি। এবং তিনি এতটাই খুশি, তিনি প্রকাশ্যে বলেছেন, প্রেস কনফারেন্সে বলেছেন যে আমি আবার আসতে চাই, অত্যন্ত দ্রুত আসতে চাই। তার কারণ সরকার ছিল ওখানে সহায়ক ভূমিকায়, এবং সুভাষ চক্রবর্তীর মতো মানুষ, যার সংগঠক হিসেবে বিরাট ব্যাপ্তি এবং পরিচিতি, তার নেতৃত্বে মাত্র 1.5 মাসের মধ্যে এই কাজটা সংগঠিত হয়েছিল। রাত 1:30টার সময় লক্ষ লক্ষ লোক রাস্তার দুদিকে, কোনো উশৃঙ্খলতা হয়নি তো। কত লক্ষ লক্ষ মানুষ, মহেশতলাতে কোনো টিকিটও ছিল না, ওপেন টু অল। উনি এক জায়গায় হেলিকপ্টার থেকে নেমেছেন, সেখান থেকে বাসে করে মঞ্চের দিকে গেছেন, রাস্তাটা প্রায় 1 কিলোমিটারের কাছাকাছি, লক্ষ লোক সেখানে জড়ো হয়েছেন। কোথায় কোনো উশৃঙ্খলতা বিশৃঙ্খলতা হয়নি তো। উনি মহেশতলাতে সব মিলিয়ে থাকার কথা ছিল 20 থেকে 25 মিনিট, সেখানে তো উনি প্রায় 1.5 ঘন্টার কাছে ছিলেন, কোনো সমস্যা হয়নি। কেউ স্টেজে উঠে গিয়ে হুড়োহুড়িও করেনি, কিছুই করেনি। উনি ওনার মতো করেই গোটা অনুষ্ঠান এবং কর্মসূচিকে উপভোগ করেছিলেন মোহনবাগান মাঠে। ওর সঙ্গে উনি বলেছিলেন যে আমি বাচ্চাদের সঙ্গে, কেন তোমাদের ভারতীয় ফুটবল ভালো হবে না, আমি তোমাদের বাচ্চাদের সঙ্গে কথা বলতে চাই, দেখতে চাই। এই জন্যই তখন মোহনবাগানের সঙ্গে কথা বলে ওদের মাঠে কর্মসূচি হয়েছিল। তা ওনার একটু সমস্যা হয়েছিল, গ্যালারিতে লোক দেখে ভেবেছিলেন বোধহয় বড়দের ডাকা হয়েছে, তার ফলে উনি গাড়ি থেকে নামছিলেন না। তারপর আমি গিয়ে যখন বোঝালাম ওকে, জানো এটা বড়রা তো গ্যালারিতে আছে, এখানে যা আছে বাচ্চারা।
তারপর উনি নেমে যখন ওই বাচ্চাদের দেখতে পেলেন, অনেকেরই মনে থাকবে যারা মাঠে ছিলেন বা যারা টিভিতে দেখেছেন, একেবারে শিশুর মতো দৌড়ে মাঝ মাঠে চলে গেলেন এবং যেখানে ওর থাকার কথা ছিল 10 মিনিট, সেখানে উনি ছিলেন প্রায় আধ ঘন্টারও বেশি। কোনো অসুবিধা হয়নি। সল্টলেক স্টেডিয়াম, সেখানে তো উনি নিজেই দৌড়ে মাঠে ঢুকে গেছিলেন, সেখানেও তো সমস্যা হয়নি। শেষের দিকে কিছু হয়েছিল, কিছু লোক হঠাৎ করে মাঠে কীভাবে জানি ঢুকে পড়ে, সেটা আলাদা, কিন্তু তাতে কর্মসূচির কোনো ব্যাঘাত ঘটেনি। এবং কোথাও তো মারাদোনাকে কেউ জাপটে ধরে থাকেনি, আমিও জাপটে ধরে থাকিনি, সুভাষ চক্রবর্তীও জাপটে ধরে থাকেনি। মাঠে তো কত মন্ত্রী ছিলেন, কত সাংসদ ছিলেন, কত বিধায়ক ছিলেন, সবাই গ্যালারিতে বসে খেলা দেখেছেন। এমনকি প্রণব মুখোপাধ্যায়, সোমনাথ চট্টোপাধ্যায়, একজন লোকসভার স্পিকার আর একজন কেন্দ্রীয় মন্ত্রী এবং এত গুরুত্বপূর্ণ মন্ত্রী, তারাও তো ছিলেন, তারা তো সাইডে বসেই খেলা দেখেছেন, কোনো অসুবিধা হয়নি তো। এটা কেন হবে? এটা হয়েছে তার কারণ এদের কাছে খেলাটা লক্ষ্য না, এদের কাছে কিভাবে আমি 2 পয়সা লুট করব, এইটাই যদি উদ্দেশ্য হয় তখন খেলাটা হেরে যায়। এবং সেখানে কিন্তু এই যে ক্রীড়ামন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছিল, উনি নিজে থেকে আসেননি। আমি বলছি যে বাইরে থেকে একজন এরকম ভিভিআইপি মানুষ আসছে এবং সেখানে যিনি ক্রীড়ামন্ত্রী তিনি থাকবেন না, এইটা মানুষকে বোঝানো হচ্ছে কোথাও গিয়ে। এবং এই যে পদত্যাগ করলেন, তারপর রাজধর্ম পালন, পুরোটা যে সাধারণ মানুষের সামনে যেভাবে প্রেজেন্ট করছে রাজ্য সরকার, সেই বিষয়ে আপনি কি বলবেন? কারণ আপনি ছিলেন, মানে বাম মুহূর্তে দেখেছেন। আমন্ত্রণ কেন, এখানে তো গোটাটাই সংগঠকের ভূমিকা। আমরা দেখলাম যে রাজ্য সরকারের 2 মন্ত্রী, সে লেকটাউনেও তাই, এখানেও তাই, ফলে সবই তো তারা করেছেন। ঘিরে তো ছিলেন মুখ্যমন্ত্রীর আত্মীয় স্বজনরা। ওই যে 80 জনকে চিহ্নিত করছে, সাহস আছে পুলিশের? মুখ্যমন্ত্রীর ভাইপো, ভাইজি, ভাগনা ইত্যাদি যারা যুক্ত ছিল ওখানে মেসিকে ঘিরে, তাদের কাউকে জেরা করবে? কোন 80 জনকে জেরা করছে কে জানে? কোথায়? মারাদোনাকে ঘিরে তো সুভাষ চক্রবর্তীর আত্মীয় স্বজন ছিল না, আমার কোনো আত্মীয় স্বজন যায়নি, কেন যাবে? ওরা তো কাজ নয়। মানুষ এসছে পৃথিবীর অন্যতম সেরা, শতাব্দীর অন্যতম সেরা ফুটবলার, তাকে দেখতে। এবং এটা সব মানুষের কাছেই আকাঙ্ক্ষা, আপনার কাছেও আমার কাছেও। তারা দেখবেন, ফলে তারা গ্যালারিতে বসে, এবং সুশৃঙ্খলভাবেই তো তারা দেখছিলেন। উশৃঙ্খলতা তো করলেন রাজ্যের মন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর আত্মীয় স্বজন আর তার মন্ত্রীর আত্মীয় স্বজনরা। এই উশৃঙ্খলতার উত্তর কি হবে? একটা মন্ত্রিত্ব থেকে উনি সরিয়ে দিলেন, আর একটা মন্ত্রিত্ব দিব্যি রয়েছেন, তাতে কি? লোক দেখানো, একটা নামকা বাস্তে শোকজ হলো, ওই কাকে কাকে সব পুলিশের করেছে, তো কি হলো? কি তাতে হলোটা কি? পুলিশদের ওকে ঘিরেছিল, পুলিশ যে নিশ্চুপ হয়ে দাঁড়িয়েছিল যখন গ্যালারিতে ওই ঘটনা ঘটছে। আর পুলিশকে দোষ দিই বা লাভ কি? পুলিশের ক্ষমতা আছে মুখ্যমন্ত্রীর আত্মীয় স্বজন ভাইপো ভাইজিকে সরাবে ওখান থেকে, মন্ত্রীকে ওর পাশ থেকে কোমর জড়ানো থেকে বিরত করবে? তো বিরক্ত হয়ে গেছে। কোথায়? কোনো সমস্যা তো হয়নি। ফুল আর্জেন্টাইন টিম এখানে এসে খেলে গেছে, ভেনেজুয়েলা ভার্সেস আর্জেন্টিনা ম্যাচ। কোথায়? কেউ তো কোমর জড়াতে পারেনি, কারণ ফিফার নিয়ম অনুযায়ী সরকার ওর আশপাশে ঘুরতে পারে না, ফলে ঢুকতেও পারেনি। ইভেন্ট ম্যানেজমেন্ট যে সংস্থা করেছে তারাই তো সাফল্যের সঙ্গে করেছে। হ্যাঁ, সরকার ফেসিলিটেটর ছিল, ফেসিলিটেটর থাকতেই হয় তাকে, কিন্তু ফেসিলিটেটর মানে আমি একাই তাকে দেখবো আর তাকে জাপটে ধরে বসে থাকবো যাতে তিনি অস্বস্তি বোধ করেন, এটাকে তো ফেসিলিটেটর বলা হয় না, সহায়ক বলা হয় না, এটাকে বলা হয় দখলদারি, এবং এটাকে বলা হয় ব্যবসা। ব্যবসা যদি উদ্দেশ্য হয় তাহলে খেলা কেন? ওরা তো এমনি অনেক আইনি বেআইনি ব্যবসা করে, কয়লা, বালি ইত্যাদি ইত্যাদি, প্রমোটারি, তোলাবাজি, সেসবই করুক না, খেলাটা খেলার লোকেদের হাতে ছেড়ে দিক। কোথায়? হায়দ্রাবাদ, বম্বেতে তো গোলমাল হলো না, একই তো ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা, ওকে বলির পাঠা করা হলো। এবং মেসি সেখানে নিজে পোস্ট করে লিখেছে শতদ্রু দত্তের নাম, যিনি অর্গানাইজ করেছেন। এরা সবসময় অত্যন্ত ভদ্র মানুষ হন, এরা সবসময় যেখানে ভালো লাগে তার কথা ওরা বলেন। সে মারাদোনা এখানে এসে বারে বারে বলেছেন, ফিরে গিয়েও বলেছেন, এমনকি অন্য প্রসঙ্গে পরে যখন এসছেন এখানে, তখন যে বিশৃঙ্খলা হয়েছিল সেই বিশৃঙ্খলা প্রসঙ্গে উনি যখন বিরক্ত হয়ে চলে গেছিলেন এখান থেকে, তখনও বলেছেন ওই আগের বার তো এরকম হয়নি, কেন হলো? এখানেও তো মন্ত্রীরা ঘিরে ছিল, শান্তিরা ঘিরে ছিল, ও বিরক্ত হয়ে চলে গেছে তো।